আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং কেক রেসিপি, যেটা কিনা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আসলে কিনার দিয়ে একটু বেশি ফুলে গিয়েছিল, সমস্যা নেই, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো চলেন রেসিপিটা দেখা যাক। আমি এখানে প্রথমেই 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিমের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর মিষ্টিটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তারপরে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করেছি। তারপর এখন আমি এখানে 1 কেজি দুধ জাল করে 1 কাপ বানিয়েছি, ওই দুধটাই আমি এখন দিয়ে দিব। তারপর আমি ভালো করে মিক্স করে নিব। আর এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম। তারপর এখানে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম। এখন আমি এখানে কুসুমটা ছাড়িয়ে আরও 2টা ডিম নিয়ে নিব। আর কেকটা কিন্তু আমি ব্লেন্ডারে বানিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল আর চিনি দিয়ে ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। আমি ময়দা দিয়েছি 1/2 কাপ পরিমাণে, আর কোকো পাউডার দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। আর এখন আমি একটু বেকিং পাউডার দিয়েছি। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তারপর আমি কুসুম দিয়ে এখন মিক্স করে নিয়েছি। এখন আমি এটা ঢেলে দিব। আর আমি একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম, আমি এটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এখন আমি এটা কিন্তু চুলায় বানিয়েছি। এটা অনেক বেশি ফুলে গিয়েছিল আর অনেক বেশি সুন্দর হয়েছিল। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আসলে দেখতে এতটা সুন্দর হয়নি, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। বাসা সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছে। ডেজার্টটা কিন্তু 30 মিনিটের মধ্যে বানানো যায়। আপনারা কিন্তু আপনাদের গেস্ট আসলেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন তাড়াতাড়ি করে। তো আল্লাহ হাফিজ সবাইকে।